আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই যে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমার শ্বশুরবাড়ি চলে যাব আজকে। এখান থেকে বাসার সামনেতে এই যে ভ্যানে করে আমার ভাই আমাকে দিয়ে আসছে। এখন এই যে যাচ্ছি ভ্যানে করে। আপনারা সবাই দেখতে থাকুন। গতদিনে জার্নি করে আর ভয়েসটা দিতে পারি নাই, ব্লগটা দিতে পারি নাই, খুবই টায়ার্ড ছিলাম এই কারণে। এখন দেখুন আমি যাওয়ার সমস্ত পূর্ব মুহূর্তগুলো সব কিছু আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের বাজারটা সকাল সকাল একদম পুরো ফাঁকা ফাঁকা, দোকানপাট ঠিক মতো খুলি নাই। এখন হচ্ছে স্ট্যান্ডে চলে এসেছি। স্ট্যান্ড থেকে এখন সিএনজিতে করে ভ্যান থেকে নেমে সিএনজিতে উঠব। যে সিএনজিতে উঠে গিয়েছি। এখন আমার গাড়ি হচ্ছে আপিল গেটের একটু সামনে হচ্ছে এনআর ডিপো, ওইখানে হচ্ছে আমার গাড়ি ছিল, সেজন্য এখন ওইখানেই যাচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন। সকাল সকাল পরিবেশটা একদম সনসন বলতে গেলে। তখন 7:30 7:50 দিকে এমন টাইমে আমি রওনা দিয়েছিলাম। আমার 8টায় গাড়ি ছিল, একটু লেট হয়ে গিয়েছে বাসা থেকে বের হতে। 2-3 বার কাউন্টার থেকে ফোনও দিয়েছে। ওই যে যাচ্ছি, প্রায় চলে এসেছি। কাছাকাছি চলে এসেছি প্রায়। পরে আজকে এবার লেট হয়ে গেছে অতিরিক্ত, সবাই টেনশনে ছিল যে গাড়ি ফেল করে কিনা, এই টেনশনটাই সবাই ছিল। আমি একটু আমাদের নিজস্ব যে দোকান আছে, এই দোকানে বসে ভয়েসটা দিচ্ছি, তো একটু সাউন্ড শুনলে একটু ইগনোর করবেন সবাই প্লিজ। এই যে এখানে ডিপোটা ছিল, মানে বাসটা দাঁড়াইতো, কিন্তু এখানে এবার দাঁড়িয়ে নি, আরেকটু সামনে যে দাঁড়িয়েছিল। যে এখান থেকে লোক একটা নামছিল, নামার পরে আমি আছে প্রায় যে কাছাকাছি চলে এসেছি। যে পরে আর করা হয়নি, ভিডিও করা হয়নি। গাড়িতে উঠে ভিতরটা অন্ধকার, তারপরেও দিলাম, কেউ নাই, আমি একমাত্র গাড়িতে। এখন যে যাচ্ছি। পরে গাড়ি গোপালগঞ্জে সাম্পানে নামিয়েছিল, তখন ব্রেক টাইম, 20 মিনিটের ব্রেক টাইম ছিল। একটু নিচেই খাওয়া দাওয়া করে নিলাম, আর একটু ভিডিওটা করতে আশপাশের সিনারিগুলো খুবই ভালো লাগছিল। আর এই যে এখন চারপাশটা ঘুরে দেখাচ্ছি, আপনারা সবাই দেখুন। সাম্পানের পরিবেশটা আমার খুবই ভালো লাগে, একটা রিসোর্ট টাইপের লাগে। দেখলাম সাম্পানে অনেক কম লোক ছিল, অনেক কম, মানে গাড়ি খুবই কম, এর থেকে অনেক গাড়ি থাকে, এবারে গাড়িটা খুবই কম। ওই যে সাম্পান হাওয়ে রেস্টুরেন্ট আর কি, এটা খুবই সুন্দর একটা প্লেসটা, আমার খুবই ভালো লাগে। আর ওই যে লাল কালারের ওই পাশে দেখতে পাবেন, পরে ঘুরে দেখাবো। ওই গাড়িটা আছে আমার ছিল, আমি ওতে উঠছিলাম আর কি, ওতে করে ঢাকাতে এসেছি। যে সকাল সকাল 2টা শালিক পাখি দেখলাম, কি সুন্দর উড়ে গেল। আবার পরে এখানে একটা ফুলের আছে, লাগিয়েছে অনেক সুন্দর, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফুলের শুভেচ্ছা নিয়ে নেন সবাই, কি সুন্দর ফুল, তাই না? এই ফুলটার নাম কি আমি জানি না, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন জানা থাকলে। এই যে আশপাশটা ভিডিও করতেছিলাম, গাছগাছালি সুন্দর করে সাজিয়ে রাখছে রেস্টুরেন্টটাকে। রিজনেবল প্রাইসেও জিনিসপত্র পাওয়া যায় এখানে। যে প্রায় এখন আমার গাড়িতে ওঠার টাইম হয়ে গিয়েছে, এখন গাড়িতে উঠবো। যে সবাই উঠে যাচ্ছে, এই গাড়িতে আমি ঢাকায় এসেছি খুলনা থেকে, সবসময় এই গাড়ির থেকেই আসি, আমি আসা যাওয়া করি, খুবই ভালো গাড়িটা। না গাড়িতে এই যে উঠে যাচ্ছি এখন।
আর একেবারে ঢাকায় ফিরে তারপর দেখতে পাবেন, ঢাকায় ঢুকলে আর কি, ঢাকায় ঢুকলে আমাকে দেখতে পাবেন। এই যে প্রায় এটা আছে মাটি কাটা ব্রিজ, এই ব্রিজের পরে আছে ইসিবি চত্বর, প্রায় কাছাকাছি চলে এসেছি। ব্রিজটা একটু ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের চেনা আছে তারা তো আগেও দেখেছেন, আর যারা না দেখবেন, ব্রিজটা ভালোই আশেপাশে সৌন্দর্য আছে, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। প্লিজ আবারও বলি, নয়েজটা একটু ইগনোর করবেন, আশেপাশে দোকান তো, দোকানপাট, সেই জন্য একটু শব্দ হচ্ছে। এবার এই যে গাড়ি থেকে নেমে গিয়েছি, আমার এই যে হাজব্যান্ড চলে এসেছে আমার ব্যাগ ট্যাগ নেওয়ার জন্য আর আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন রিক্সা ঠিক করে বাসার দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের ইসিবি চত্বর। সন্ধ্যার দিকে, বিকালের দিকে ভালোভাবে দেখাবো ইসিবি চত্বরটা, আপনারা সবাই দেখতে থাকুন। এখন আমি বাসার দিকে যাচ্ছি। এই যে জার্নি করে 6 ঘন্টা জার্নি করার পর আমার চেহারার অবস্থা, বেগতিক অবস্থা একদম। এই যে যাচ্ছি এখন বাসার দিকে। ইসিবি চত্বর থেকে বেশি দূর না আমার বাসা, খুবই কাছে। আশপাশটা একটু ভিডিও করে আপনাদের দিকে দেখাই, আপনারা সবাই দেখুন। যে যেতে যেতে আপনাদেরকে সবাই দেখাই। হাই রে কপা, যে এখান থেকে রাস্তাটা ঘুরে তারপর যেতে হবে। এটা হচ্ছে মেন ইসিবি চত্বরের মেন পয়েন্ট আর কি এটা। তা আমি ছিলাম ওই যে ওই রাস্তার অপোজিটে, এখন এই রিক্সা করে এদিকে আসলাম। আমার বাসায় যেতে যেতে তো লেট হয়ে যাবে এখান থেকে, সেই জন্য আগে একটু ভয়েসটা দিয়ে দিচ্ছি, যাতে যেয়ে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারি, আপলোডটা দিতে পারি। সেই জন্য সবাই নয়েজটা ইগনোর করবেন। এই যে আমার বাসার কাছাকাছি চলে এসেছি, এখন এই যে বাসাতে ঢুকতেছি। প্রায় 1 মাস পরে বাসায় ঢুকতেছি। দেখলাম আমার হাজব্যান্ড ভালোই গুছিয়ে রাখছে আমার বাসাটা, রুমটা। পরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হয়েছিলাম দোকানের দিকে যাব। একদিন দোকান 2টা দেখি না, সেই জন্য একটু দোকানগুলো দেখতে গেছিলাম। যে হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে, এইখান থেকে এসেই যে আমার বাসার গলি আর কি, এই পাশ দিয়ে আসতে হয়। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে তারপর বিকালে বের হয়েছি দুইজনে, প্রায় মাগরিবের আগে এক মুহূর্তে। এটা যে আকাশটা খুবই সুন্দর ছিল, আবহাওয়াটাও খুবই সুন্দর ছিল। পরে এখান থেকে একটু বাদাম কিনলাম, বাদাম আর বুট। আঙ্কেলটা খুবই ভালো, আমারে মাঝে মাঝে গাড়ি টাড়ি ঠিক করে দেয়। আজকেও গাড়ি ঠিক করে দিয়েছে আসার সময়, এই মিয়া যাও, এরকম করে এই করে দেয়। ভালো, খুবই ভালো ওই লোকটা। এবারে ওখান থেকে বাদাম আর বুট নিয়ে এখন যে দোকানের দিকে যাব। বাজারটা বাদাম তারপর বুট নেওয়া হয়ে গিয়েছে, এখন যে রিক্সায় করে যাচ্ছি আমার দোকানের দিকে। সবটা পড়ছে মানিকদি বাজার। যদি আশেপাশে কেউ দেখে থাকেন আমার দোকানে আসবেন, এসে ঘুরে যাবেন। এটা হচ্ছে ইসিবি চত্বর, পাশেই ব্লু মুন, এই পাশে এটা কমিউনিটি সেন্টারও বলা যায়। আর সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্র এখানে সব দোকান আছে অনেকগুলো। তারপরে মেহেদি বাই মিমি, তার দোকানটাও এখানে, মানে সবটাও আছে এখানে। অফিসটা আর কি যেটা বলে, মেন অফিসটা এখানেই করছে মেহেদি বাই মিমি। যে আশপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরাও যাচ্ছি রিক্সায় করে, আপনাদেরকে আশপাশটা দেখাচ্ছি। ইসিবি চত্বর এটা। নিচে যাচ্ছি ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাই। এই জায়গায় সুন্দর কলা হয়, যখন কলার টাইমে ভালো দেখি। সুন্দর কলা আবার বস্তার মধ্যে করে কিভাবে করে পেঁচিয়ে রাখে, দেখতে ভালোই লাগে।
যে আশপাশের দোকানপাট সব কিছু দেখাচ্ছি আপনাদের, আপনারা সবাই দেখুন। এই যে ওটা আমার ননদের বাড়ি, এই পাশেই একটা মাত্র আমার ননদ, তার বাসা ওই যে ওইখানে। কি কালার বলে, পেস্ট কালার আর আছে মেটে কালার, ওই দুইটা বাড়ি আছে আমাদের ননদের, রাজিয়ার বাড়ি আর কি। এখন এই যে ইসিবি চত্বরের মেন পয়েন্টে চলে এসেছি। এখান থেকে যাওয়ার টাইমে দেখেছিলাম, আমি যখন খুলনা থেকে বাসার দিকে যাচ্ছিলাম বাড়ির দিকে, তখন দেখিয়েছিলাম। আবার এই যে আশপাশটা এখন ভালোভাবে দেখুন, এই যে এটা এই মেন ইসিবি চত্বর আর কি। আমার ননদের মেয়েটাকে বলতো ইসিবি চপ্পর, এবিসি চপ্পর। ইসিবি চত্বর তো বলতো পারতো না, ছোট ছিল তখন বললো এবিসি চপ্পর। এই যে এখান থেকে রিক্সা নিয়ে যেতে হয়, কিন্তু রাস্তার অবস্থা দেখতে পাবেন সামনে গেলে কি পরিমাণ রাস্তার খারাপ অবস্থা। রাস্তা এত পরিমাণ খারাপ, পরে এই মসজিদ পর্যন্ত নিয়েছিলাম রাস্তাটা। এই যে এই রেস্টুরেন্টটা খুবই ভালো, সাবান, এখান থেকে নাস্তা করি প্রায় সকাল টাইমে, অনেক ভালো। যে আশপাশটা আপনাদের দেখাচ্ছি, এখানে কেমন কি আপনারা সবাই দেখুন, আমরাও দেখতেছি অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে দেখতেছি, তো এমন নতুন নতুন লাগছে। আপনাদেরকেও দেখাই, আপনারাও দেখুন, আমিও দেখতেছি। এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে, রাস্তার অবস্থা কি আপনারা নিজের চোখেই দেখুন। এই মোটা মোটা পাইপগুলো এখন মাটির তলে দিবে, সব রাস্তা খুঁড়ে খুঁড়ে অবস্থা কি করছে সামনে গেলেই দেখতে পাবেন। রাস্তা নেই, রাস্তা অন্য কিছু আছে। এখানে আমার শ্বশুর আছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার শ্বশুর তো মারা গিয়েছে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, সবার জন্য দোয়া করবেন আপনারা। পরে এখান থেকে একটু কমলা কিনতেছিলাম, কমলা খাবো, এই কারণে কমলা কিনে এখন দোকানের দিকে যাব। চারটা কিনছি, বেশি ভালো না সেজন্য বেশি কিনি নাই, এক হালি কিনলাম। দেখুন এবার রাস্তার অবস্থাটা কি হয়েছে, কেটে একদম 12টা বাজাই দিছে পুরো। আজকে আসার সময় দেখলাম আরও কাটা হয়ে গেছে। এরপরে আর রিক্সায় যাওয়া যায় না, পরে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছিলাম। চারপাশটা দেখুন সব একদম ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, একদম পুরো রাস্তা খুঁড়ে খুঁড়ে সব রেখে দিয়েছে। এই পাশ থেকেও দোকানে যাওয়া যায়, এই যে পুরোটাই আছে কবরস্থান, সরকারি কবরস্থান। কবরস্থানের পাশ দিয়েও যাওয়া যায়, আবার এই পাশ দিয়েও দোকানেও যাওয়া যায়। এই যে এখন এই গলি দিয়ে যাচ্ছি, এই পাশ দিয়ে গেলেই ফার্স্ট এডটা, তরি তরকারি এখানে সব ফার্স্ট এডটা, পরে ফার্স্টে দেখতে পাবেন আমাদের স্বর্ণকারের দোকানটা, তারপর এটাই আমাদের গোল্ড প্লেটের দোকান, ফর্মিং জুয়েলারি এবং বিভিন্ন দোকান আছে। তরি তরকারির দাম শুনতেছিলাম কেমন, দেখতে দেখতে যাচ্ছি, অনেক দিন দেখি না তো, প্রায় 1 মাস হয়ে গেল। তারপরে এখান থেকে এই যে যাচ্ছি, সামনেই এই পাশে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের দোকান ছিল, উনি দোকানটা মনে ক্লোজ করে দিয়েছে। আর পাশে এইগুলো মাছ বাজার, মাংস বাজার। এরপরে এই যে এই গোল্ডের, আমাদের এটা গোল্ডের দোকান, নিজস্ব কারিগর আছে ওই যে উনি, আর এটা আছে আমাদের গোল্ডের দোকান, সমস্ত কিছু ইনিই বানায়, আমাদের কারিগর আর কি। এটা গোল্ডের, পাশে এই পরেরটা আমাদের আছে গোল্ড প্লেটেড। এই যে গোল্ডের দোকানটা দেখিয়ে এখন আমার হাজবেন্ড যে দোকানে বসে সেটা দেখাচ্ছি। ওর স্বর্ণকারের দোকান ওইটাই বসে না, ওইটাই কারিগর থাকে, উনিই বসে।
আর অর্ডার পাইলে ওইখানে ওনাকে ডাকা হয়, উনি এসে মেজারমেন্ট করে তারপরে ডিজাইন দেখে বানাই করে, এই আর কি। পরে এখান থেকে দেখুন রাস্তার অবস্থা, দীর্ঘ 1-1.5 মাসই রাস্তার কারণে আমার হাজব্যান্ডও ছিল আমাদের বাড়িতে খুলনাতে। রাস্তা আরও ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, এখন তো খুঁড়ে রাখছে। আগে পা দেওয়া যাইতো না, এমন অবস্থা ছিল। এখন তাও একটু চলাফেরা করা যায়। এই যে সব খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে। যে আশপাশের দোকানপাট, আমাদের দোকানেই বাম সাইডে আমাদের দোকান আর পাশে আশপাশে সবার দোকান আর কি। এটা যে বনলতা মিষ্টির দোকান, তারপরেরটাই আমাদের দোকান। এই যে রাইসা রাজিয়া গোল্ড প্লেটেড জুয়েলারি, এটা আমাদের দোকান। এখন আমার হাজবেন্ড যে দোকানটা ওপেন করবে, তারপর দোকান সেরে বাসার দিকে যাব। যে ও এখন যে দোকান খুললো, ভিতরে বিসমিল্লা বলে ঢুকলাম। কোথাও 1 মাস পর বারবার বলতেছি, 1 মাস পর মনে হচ্ছে অনেক দিন, কতদিন যে আসি না সেরকম মনে হচ্ছিল। এই যে দোকানটা ভালোভাবে আপনাদেরকে দেখালাম, যে এটা আমাদের দোকান। পাশের ওইটা ছিল গোল্ডের দোকান, গোল্ড প্লাস গোল্ড প্লেটেড ফর্মিং সবই আমাদের কাছে আছে আল্লাহর রহমতে। এই যে এই ছিল মূলত আজকের ব্লগ। সবাই প্লিজ 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 বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার দোকান দেখানোর মাধ্যমে আজকে ভিডিওটা শেষ করে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।